আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 13ই জুলাই সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, জারি সতর্কতা। ডেভিডের জন্যই হুমায়ুন দল ছেড়েছে। মুর্শিদাবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, পাল্টা তোপ কবিরের। নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে ইডির চার্জশিট। রেস্টুরেন্টের আড়ালে কালো টাকা সাদার অভিযোগে নতুন মোড়। ঋতব্রত শিবিরই আসল তৃণমূল, আদালতের নির্দেশ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা শিবিরে বড় ধাক্কার দাবি। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলো ডাক কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। নতুন তৃণমূলই বৈধ, আদালতের নির্দেশনামা পড়ে শোনালেন ঋতব্রত। শুরু তুমুল রাজনৈতিক বিতর্ক। ডেভিডের জন্যই দল ছেড়েছে হুমায়ুন। মুর্শিদাবাদে কল্যাণের তো পাল্টা জবাব কবিরের। একাডেমি অফ ফাইন আর্টস বিতর্কের শ্রমিক ভট্টাচার্যের সতর্ক বার্তা। এবার ডিম আমাদের মাথায় পড়বে, মন্তব্যের নতুন বিতর্ক। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। মমতার হাত ছাড়লেন অনুব্রত। শতাব্দী রায়ের মন্তব্য ঘিরে বীরভূমের নতুন রাজনৈতিক জল্পনা। যার সঙ্গেই থাকুন, অ্যারেস্ট উনি হবেনি। নির্মল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অর্জুন সিং এর। মমতার হাতছাড়া তৃণমূল, আদালতের নির্দেশ হাতে নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের। কালীঘাটে চাঞ্চল্য। মুখ নন মমতা, মুখপাত্র শান্তনু সন্দীপনরা বলবেন দলের কথা। জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। 21শে জুলাই শহীদ দিবস কংগ্রেসের, হাইজ্যাক করেছেন মমতা। দিলীপ ঘোষের মন্তব্যে শুরু নতুন রাজনৈতিক তরজা। দিদিকে ছেড়ে ঋতব্রত দলে অনুব্রত, বীরভূম পার্টি অফিসের ঘটনাকে ঘিরে তীব্র জল্পনা। সিঙ্গুর নন্দীগ্রামের অতীত পেরিয়ে বাংলায় নতুন জমি নিতিন ঘোষের। সিঙ্গুর নন্দীগ্রামের অতীত পেরিয়ে বাংলায় নতুন জমি নীতির ঘোষণা। শিল্পের জন্য সরাসরি জমি কিনে দেবে সরকার। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই। ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক দাবি রথীন্দ্রনাথ ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ঋতব্রত শিবিরই আসল তৃণমূল, আদালতের নির্দেশ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা শিবিরে বড় ধাক্কার দাবি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও সাংগঠনিক বৈধতা নিয়ে। আদালতের একটি নির্দেশকে সামনে রেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির দাবি করেছে তারাই প্রকৃত ও বৈধ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। এই দাবিকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা এবং রাজ্য জুড়ে নতুন জল্পনা। ঋতব্রত শিবিরের নেতাদের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশে তাদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে যে সাংগঠনিক ও আইনি লড়াই চলছিল, সেই লড়াইয়ে তারা গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। আদালতের নির্দেশনামা প্রকাশের পরে শোনানোর পর তাদের সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মূল শিবির এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং দল আগের মতোই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশের প্রকৃত অর্থ কি, তার আইনি প্রভাব কতটা এবং ভবিষ্যতে এই বিরোধ কোন দিকে গড়াবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক ও আইনি টানাপোড়েনে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তবে আদালতের নির্দেশের চূড়ান্ত আইনি ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
পরবর্তী সিদ্ধান্তের উপরই এই বিতর্কের ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক দাবির পাল্টা দাবির পাশাপাশি আইনি প্রক্রিয়ার দিকেও নজর রয়েছে সকলের। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলো ডাক কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ধর্মতলার পরিবর্তে কলকাতা চলো স্লোগান তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। দলের নেতাদের বক্তব্য, 21শে জুলাই তাদের কাছে শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। তাই রাজ্যের প্রতিটি জেলা থেকে কর্মী সমর্থকদের কলকাতায় এসে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এই কর্মসূচি ঘিরে প্রচার শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই উদ্যোগকে কটাক্ষ করেছে। তাদের দাবি, এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা চলছে এবং জনসমর্থন প্রদর্শনের লক্ষ্যে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। ফলে 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বড় রাজনৈতিক কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে। তাই 21শে জুলাইয়ের সমাবেশে কত মানুষ উপস্থিত হয়, কি বার্তা দেয়া হয় এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা ও যান চলাচল সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। এখন 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। একাডেমি অফ ফাইন আর্টস বিতর্কে শ্রমিক ভট্টাচার্যের সতর্কবার্তা, এবার ডিম আমাদের মাথায় পড়বে মন্তব্যের নতুন বিতর্ক। একাডেমি অফ ফাইন আর্টসকে ঘিরে চলা বিতর্কের মাঝেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ডিম আমাদের মাথায় পড়বে, ডিম খেতে রাজি নয়। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও পাল্টা প্রতিক্রিয়া। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যে সাংস্কৃতিক পরিসরেও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী মত প্রকাশ করতে গেলে বাধা, প্রতিবাদ বা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যকে অনেকেই সম্ভাব্য প্রতিবাদ বা বিক্ষোভের প্রসঙ্গ হিসেবেই দেখছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশ এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, কোনো ঘটনা ঘটার আগে অযথা বিতর্ক তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও বিজেপির দাবি, বিরোধী মতের প্রতি অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে বলে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। একাডেমি অফ ফাইন আর্টস দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। তাই এই প্রতিষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মন্তব্য সামনে আসতেই বিষয়টি সাংস্কৃতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মহলের মতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত। এদিকে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানুতর আরো জোরদার হয়েছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলি কি অবস্থান নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে দুর্নীতির অভিযোগে পুরুলিয়ায় বড় পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা। অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম এবং কোটি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক প্রভাবশালী স্থানীয় নেতা এবং তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে প্রকল্পের অর্থ ব্যবহারে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারীরা আর্থিক লেনদেন, সরকারি নথি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। অভিযোগ উঠছে, প্রকল্পের বরাদ্দ অর্থের একটি অংশ নিয়ম বহির্ভূতভাবে অন্যত্র সরানো হয়েছিল এবং সরকারি নিয়ম না মেনে কিছু আর্থিক সিদ্ধান্তও নেওয়া হয়। যদিও এই অভিযোগ এখন আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলমান। অন্যদিকে অভিযুক্তদের সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে। তাদের বক্তব্য, আইন অনুযায়ী তদন্ত চলুক, তবে কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আদালতের রায় চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত। এই ঘটনায় পুরুলিয়ার রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে, অন্যদিকে শাসক শিবিরের পক্ষ থেকেও আইন অনুযায়ী তদন্ত চলার কথাই বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় আরো নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। সিঙ্গুর নন্দীগ্রামের অতীত পেরিয়ে বাংলায় নতুন জমি নীতির ঘোষণা। শিল্পের জন্য সরাসরি জমি কিনে দেবে সরকার। পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি বাড়াতে নতুন জমির নীতির ঘোষণা করা হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় জমি সংগ্রহে সহায়তা করবে সরকার। প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, সরকার সরাসরি জমি কিনে শিল্পপতিদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে পারে, যাতে জমি অধিগ্রহণ নিয়ে অতীতের মতো জটিল পরিস্থিতি তৈরি না হয়। এই ঘোষণার পরই সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের প্রসঙ্গ আবারও সামনে এসেছে। বহু বছর আগে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও সামাজিক আন্দোলন হয়েছিল তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল। নতুন নীতির মাধ্যমে সরকার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিল্পায়ন ও কৃষকের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। সরকারি সূত্রে দাবি, নতুন ব্যবস্থায় জমি সংগ্রহের ক্ষেত্রে মালিকের সম্মতি, স্বচ্ছতা এবং আইন মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। নতুন জমি নীতি কার্যকর হলে রাজ্যে শিল্প বিনিয়োগ কতটা বাড়বে এবং তা বাস্তবে কিভাবে কার্যকর হবে সেদিকেই এখন নজর রয়েছে শিল্প মহলে, কৃষক সংগঠন এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বিস্ফোরক দাবি রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের প্রাক্তন নেতা রবীন্দ্রনাথ ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর তার এক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। যোগদানের পর তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরিয়ে দেয়া হলে অনেক নেতাকর্মী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রবীন্দ্রনাথ ঘোষের দাবি, দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বহু নেতাকর্মীর মধ্যে অসন্তোষ রয়েছে। তার বক্তব্য, নেতৃত্বের ধরন পরিবর্তন হলে দলীয় ঐক্য ফেরানো সম্ভব হতে পারে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে গুরুত্বহীন বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, ব্যক্তিগতভাবে মমতাকে সামনে এনে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাদের দাবি, দল ঐক্যবদ্ধ রয়েছে এবং নেতৃত্ব নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মতো প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকের মতে, এই ধরনের মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কোনো নেতার ব্যক্তিগত দাবি থেকেই দলের প্রকৃত অবস্থান নির্ধারণ করা যায় না। আগামী দিনে এই মন্তব্যের জেরে তৃণমূল বা ঋতব্রত শিবিরের পক্ষ থেকে আরো কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেদিকেই নজর থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক আলোচনাকে আরো তীব্র করে তুলতে পারে।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, জারি সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এর জেরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে শহর ও শহরতলির নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠ, জলাশয় বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। নদী ও উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রশাসন নজরদারি বাড়িয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী অক্ষরেখার অবস্থান ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদের তরফে। শুভেন্দুর করা হুঁশিয়ারির পরও অনড় হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করা হচ্ছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। মুর্শিদাবাদের রেজিনগরকে কেন্দ্র করে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী দলনেতার এদিন করা মন্তব্য, হুঁশিয়ারির পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বরং তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, রেজিনগর কেন্দ্রে আগামী নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ শিবির থেকে একাধিক সম্ভাব্য নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থী ঘিরে জল্পনা দিন দিন তীব্র হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী সম্প্রতি হুমায়ুন কবিরকে লক্ষ্য করে করা রাজনৈতিক বার্তা দেন। সেই মন্তব্যের পর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। তবে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন তিনি রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন এবং সময় মতো সমস্ত সিদ্ধান্ত প্রকাশ্যে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রেজিনগরের এই লড়াই আগামী নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। এখন সবার নজর তৃণমূলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত রেজিনগরে কাকে প্রার্থী করা হয় এবং হুমায়ুন কবিরের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় তা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে জল্পনার অবসান হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। বিজেপিতে যোগের পরে বড় চমক। রাজ্যসভার উপনির্বাচনে 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রার্থী করার জল্পনায় তীব্র রাজনৈতিক আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের 3 প্রাক্তন সাংসদকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও দলীয় স্তরে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রাজনৈতিক সূত্রের দাবি, আগামী রাজ্যসভার উপনির্বাচনে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিরোধী শিবিরের রাজনৈতিক বার্তা দিতে নতুন মুখের সামনে আনতে হবে। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া অভিজ্ঞ নেতাদের প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে কারা শেষ পর্যন্ত প্রার্থী হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে। অন্যদিকে তৃণমূলের অন্দরে এই জল্পনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। বিরোধীদের দাবি, এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে।
যদিও তৃণমূল নেতৃত্ব এখনো এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যসভার উপনির্বাচনকে ঘিরে প্রার্থী নির্বাচন শুধুমাত্র সাংসদ বাছাইয়ের বিষয়ে নয়, বরং আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বিজেপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সব মহলের। এখন দেখার এই জল্পনায় শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয় কিনা, দলীয় নেতৃত্ব কাদের উপর আস্থা রাখে এবং রাজ্যসভার উপনির্বাচনে কি কৌশল গ্রহণ করে তা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে। ততদিন পর্যন্ত এই বিষয়টি রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হিসেবেই থাকবে। তৃণমূল থেকে বিজেপিতে একসঙ্গে 20 সাংসদ, রাজনৈতিক মহলে জল্পনার পারদ চলল। বদলে যেতে পারে রাজ্যের সমীকরণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে একটি বড় জল্পনাকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের একাংশের আলোচনা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই দাবির পক্ষে এখনো কোনো সরকারি বা দলীয় নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবু এই জল্পনা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যদিও এমন ঘটনা সত্যি হয় তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল বদলের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো এই ধরনের দাবিকে স্বীকৃতি দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বদের একাংশের বক্তব্য, এই ধরনের খবর রাজনৈতিক জল্পনা ছাড়া আর কিছু নয়। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে দলবদলের জল্পনা নতুন নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের নিয়ে নানা ধরনের আলোচনার সামনে আসে, কিন্তু সব খবর শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না। তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না পাওয়া পর্যন্ত এই বিষয়টিকে নিশ্চিত ঘটনা হিসেবে দেখা উচিত নয়। এখন সবার নজর দুই প্রধান রাজনৈতিক দলের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী দিনে যদি এই জল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নতুন রাজনৈতিক উন্নয়ন ঘটে তাহলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপাতত বিষয়টি রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অবস্থান স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।